প্রাচীন কালের কথা। গঙ্গার উপকূলে ছিল এক ছোট গ্রাম, শশীপুর। গ্রামটি শান্তিপূর্ণ হলেও ভয়ঙ্কর এক রহস্যে ঢাকা ছিল। আকাশ ভরা নক্ষত্র দেখে তারা গুণত শিশুরা, কিন্তু প্রতি পূর্ণিমার রাতে গ্রামবাসীর মনে ভয়ের ছায়া নেমে আসত। কারণ সেই রাতে আকাশ থেকে একে একে অদৃশ্য হয়ে যেত নক্ষত্রেরা। লোকমুখে প্রচলিত ছিল, এই অঞ্চলে এক নক্ষাখাদ্যা রাক্ষসী ঘুরে বেড়ায়। সে অভিশপ্ত এবং নক্ষত্র খেয়ে বেঁচে থাকে। যখন আকাশ থেকে তারা হারিয়ে যায়, তখন বুঝতে হবে রাক্ষসী ক্ষুধার্ত। তার ক্ষুধা শুধু আকাশের তারা নয়, মানুষের প্রাণও। গ্রামের প্রবীণরা বলতেন, বহু যুগ আগে এই অঞ্চলে ছিল এক সুন্দরী যুবতী, অরুণিমা। তাকে মিথ্যা অপবাদে জঙ্গলের মধ্যে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল, আমি ফিরে আসব। তখন আকাশ থেকে আলো খেয়ে নেব, তোমাদের জীবনও নিভিয়ে দেব। সেই অভিশাপেই সে নক্ষাখাদ্যা রাক্ষসী রূপে ঘুরে বেড়ায়। এক পূর্ণিমার রাতে, যখন নদীর জলে রূপালী আলো ছড়িয়ে পড়েছে, গ্রামের এক শিশু হঠাৎ চিৎকার করে উঠল, মা, আকাশের তারা কেন নিভে যাচ্ছে? গ্রামের সবাই ছুটে গিয়ে দেখে, সত্যিই তারারা একে একে হারিয়ে যাচ্ছে। হাওয়া থেমে গেছে, নদীর ঢেউ থমকে গেছে, আর দূরে শোনা যাচ্ছে নারীর ভৌতিক হাসি। মুহূর্তেই অন্ধকার থেকে বেরিয়ে এলো সেই রাক্ষসী। তার দেহ কালো ধোঁয়ার মতো, চোখ দুটো আগুনের শিখার মতো জ্বলছে। মুখ থেকে রক্ত ঝরছে, দাঁতগুলো লম্বা ও ধারালো। তার চুল ঝড়ের মতো উড়ছে, আর চারপাশে মৃত্যুগন্ধ ছড়িয়ে পড়ছে। গ্রামের মানুষ দিশেহারা হয়ে পালাচ্ছিল। কেউ নদীতে ঝাঁপ দিচ্ছে, কেউ মাটিতে লুটিয়ে পড়ছে। রাক্ষসী গর্জে উঠল, ক্ষুধা, নক্ষত্র চাই, রক্ত চাই। এই ভয়ে গ্রামে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠল। তখন গ্রামের পুরোহিত সবাইকে একত্র করে বললেন, এ রাক্ষসীকে একমাত্র দমন করা সম্ভব পূর্ণিমার রাতে। আর তাকে দমন করতে হবে চন্দ্রদেবের আশীর্বাদ পুষ্ট অস্ত্র দিয়ে। সেই অস্ত্র রয়েছে এই গ্রামেরই এক সাহসী তরুণ অরিন্দমের হাতে। অরিন্দম এক দরিদ্র কৃষকের ছেলে, কিন্তু বীর হৃদয়বান। শৈশব থেকেই সে অদ্ভুত এক তলোয়ারের মালিক। বিশ্বাস করা হতো, তলোয়ারটি স্বয়ং চন্দ্রদেব তাকে স্বপ্নে দিয়ে গেছেন। তলোয়ারে ছোঁয়া লাগলে অন্ধকার কেঁপে ওঠে, আর তা থেকে নীল আলো বেরোয়। অরিন্দম এগিয়ে এসে বলল, যদি আমি কিছু না করি, তবে আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে। আমি লড়ব। রাত্রি যত গভীর হল, ততই ভয়ঙ্কর হয়ে উঠল পরিবেশ। আকাশের বেশিরভাগ তারা নিভে গেছে। নদীর জল কালো হয়ে উঠেছে, বাতাস ভারী হয়ে উঠেছে রক্তগন্ধে। হঠাৎ আকাশ ফেটে পড়ার মতো শব্দ করে নক্ষাখাদ্যা রাক্ষসী আবির্ভূত হল। অরিন্দম তলোয়ার উঁচিয়ে বলল, আজই তোর শেষ রাত। ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হল। রাক্ষসী আকাশ থেকে বিদ্যুতের মতো নেমে আসছে, মাটিতে আছড়ে পড়ছে, আর তার হাত থেকে বেরোচ্ছে আগুন। অরিন্দম তলোয়ার দিয়ে প্রতিরোধ করছে, প্রতিবার আঘাতে নীল আলোর ঝলক বেরোচ্ছে। গাছপালা ভেঙে পড়ছে, নদীর ঢেউ ভয়ঙ্করভাবে উথলে উঠছে। হঠাৎ রাক্ষসী অরিন্দমকে ধরে মাটিতে আছড়ে ফেল। তার ভয়ঙ্কর চোখ থেকে আগুন বেরোচ্ছে। কিন্তু শেষ শক্তি দিয়ে অরিন্দম তলোয়ার সোজা রাক্ষসীর বুকে ঢুকিয়ে দিল। এক অদ্ভুত চিৎকারে রাক্ষসী কেঁপে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল, সে ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে গেল। আকাশে নিভে যাওয়া তারা আবার জ্বলে উঠল, চাঁদের আলো আবার গ্রামকে আলোকিত করল। গ্রাম বাঁচল, কিন্তু অরিন্দম আর ফিরল না। তলোয়ারটিও মিলিয়ে গেল। কেউ বলে অরিন্দম আত্মাহুতি দিয়েছে, কেউ বলে সে এখন নক্ষত্রদের পাহারাদার হয়ে আকাশে বাস করে। কিন্তু আজও শোনা যায়, পূর্ণিমার রাতে যদি হঠাৎ কোনো তারা নিভে যায়, তবে বুঝতে হবে নক্ষাখাদ্যা রাক্ষসী এখনও ফিরে আসার চেষ্টা করছে। বন্ধুরা, এই গল্প হয়তো কেবল লোককথা, কিন্তু পূর্ণিমার রাতে যদি হঠাৎ আকাশ থেকে কোনো তারা অদৃশ্য হয়ে যায়, তখন কি ভাববেন? অরিন্দমের আত্মাহুতি, নাকি নক্ষাখাদ্যা রাক্ষসীর ফিরে আসা? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন রহস্যময় পৌরাণিক কাহিনী শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।